খুব বেশি দিন আগের কথা নয়, 1 বছরের কিছুটা বেশি, আবার কিছুটা কমও বলা যায়। ঢাকার রাজপথ, বাংলাদেশের অলিগলি, আনাচে কানাচে স্লোগান উঠল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অবশ্যই একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি তো কখনো দিল্লির স্বার্থকে প্রাধান্য দেব না, আমি ঢাকার স্বার্থকেই প্রাধান্য দেব। তাই আমিও গলা ফাটিয়েছিলাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমাদের উপর কয়েক কাটি সরস কিছু রাজনৈতিক জীবী বলবো আমি, কারণ রাজনীতিটা হচ্ছে তাদের পেশা। মেম্বার হবার যোগ্যতা নেই, কিন্তু রাজনীতি করে, টেলিভিশনে অঙ্গিভঙ্গি করে, ক্যারিকাচার করে কথা বলে, সেই ফুয়াদ, মানে যিনি নিজেকে ব্যারিস্টার ফুয়াদ নামেই পরিচয় দেয়। আর ডাক্তার জাহিদ, এনসিপির নেতারা তো আছেই, আমাদের বিএনপির নেতা রিজভী সাহেব, আমি খুব ভালো লাগে রিজভী সাহেবকে, অন্তত মানুষটার মধ্যে অনেস্টি আছে। তারাও দিল্লির কাপড় চোপড় পোশাক সব পুড়িয়ে ফেললো, ভালো, পোড়ানো তো খারাপ কিছু না, পুড়িয়ে ফেলাটা ভালো। কিন্তু 1 বছরের পরে যখন বাংলাদেশের ফাইটার জেট একটা প্রশিক্ষণকালীন উড্ডয়নের সময় মানেস্টন স্কুলের কলেজের ছাদে ভেঙে পড়ে এবং অনেক ছাত্র নিহত হয়, তখন কিন্তু দিল্লি সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় এবং আমাদের সরকার সেটা গ্রহণ করে। এখন কিন্তু ফুয়াদ সাহেব, যিনি কিছুদিন আগেও বলেছেন যে মানেস্টন স্কুল কলেজের বিমান বিধ্বস্ত হবার পেছনে ভারতেরও হাত আছে, সে ফুয়াদ কিন্তু এখন চুপ। এখন কিন্তু কেউ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান করে না। আসিম নজরুল, যিনি বলেছেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, সে আসিম নজরুল চুপ। কিন্তু আমার প্রশ্ন, এখন দিল্লির কাছ থেকে সাহায্য নিতে আপনাদের একটু বাড়ছে না, একটু সংকোচ হচ্ছে না, একটু কুণ্ঠিত হচ্ছেন না? কারণ দিল্লি তো আমাদের ঘোষিত শত্রু। মানে আপনাদের কথা অনুযায়ী এইসব দ্বিচারিতা আর কতদিন চালাবেন জনাব আসিম নজরুল, ফুয়াদ, ডাক্তার জাহিদ, আরও অন্যান্য যারা আছে? নাকি যতদিন বাংলাদেশে থাকবেন, শ্বাস প্রশ্বাস নেবেন, এসব দ্বিচারিতা করেই যাবেন?